नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। सूत्रों के अनुसार कल रात मेडिकल कॉलेज के असिस्टेंट प्रोफेसर डॉक्टर सुमन साहा की मौसेरी बहन अंशुमिता पाल अपने दोस्त के साथ ठाकुर दर्शन के लिए गई थी। घर से कुछ दूरी पर पहुंचते ही कुछ युवकों ने उन दोनों के साथ अभद्र टिप्पणी कुटुक्ति की। जब उन्होंने विरोध किया तो युवकों ने उनके साथ मारपीट की। सूचना मिलते ही डॉक्टर सुमन साहा मौके पर पहुंचे और अपनी बहन को बचाने की कोशिश की। उसी दौरान आरोप है कि बदमाशों ने उन्हें भी बेरहमी से पीटा। घटना की जानकारी मिलते ही गाईघाटा थाना पुलिस घटनास्थल पर पहुंची, लेकिन तब तक आरोपी युवक फरार हो चुके थे। बाद में पीड़िता अंशुमिता पाल ने थाने में लिखित शिकायत दर्ज कराई। पुलिस सूत्रों के अनुसार शिकायत मिलने के बाद जांच शुरू कर दी गई है और आरोपियों की तलाश जारी है। ওরা আমার সঙ্গে বাজে ব্যবহার করেনি, অরূপ বা তার সঙ্গে অপু বলে যে ছিল আমার সঙ্গে পার্টিকুলার বাজে ব্যবহার করে। আমি চাইছি যে এই ঘটনার মানে একটা শাস্তি, এই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে এবং তাদের একটা শাস্তিমূলক ব্যবস্থা করা হোক, যাতে এই নৈরাজ্য যাতে আমাদের চাঁদপাড়ার বুকে না তৈরি হয়। এর থেকে উদ্ধার আমাদের করতেই হবে। আমার নাম ডাক্তার সুমন সাহা। আর কোথায় লেগেছে? বাইট করেছে, কারণ আমার সাথে যে ছিল তার পিঠে বাইট করেছে, ছেলে গেছে, পড়ে ফেলে দিয়ে মানে লাথি মারছিল আর পিঠে একজনের কাম হয়েছে আর আরেকজন আছে ওর পিঠে বাইট করে। ঘটনাটা যেটা হয় সেটা হচ্ছে আমার বোন আমাকে ফোন করে। আমি তখন আমাদের বাচ্চাদের নিয়ে অভয়ল্যান্স ক্লাবের যে পুজো হচ্ছিল সেখানে ওই যেগুলো রাইডসগুলো ছিল সেখানে আমি বাচ্চাদের নিয়ে, শুধু আমার বাচ্চা না, সেখানে আরও অনেকের আমাদের বন্ধুদের বাচ্চারা ছিল, তাদের নিয়ে সেখানে উঠি এবং তারপরে আমরা কিছু মানে বাজিও বাচ্চারা দু একটা ফটাচ্ছিল, সেটা শব্দবাজি নয়, মানে চরকি বা ওই টাইপের, এবং তার সঙ্গে ওখানে মাঠের মধ্যেই ছিল তারা। এরা হঠাৎ করে আমাকে আমার বোন ফোন করে যে আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আমি বললাম কেন, তোর কী হয়েছে? বললো শীঘ্রই চলে আয়, যে আমাদের এখানে একজনের নাম বললো, নামটা আমার নিতেও অসুবিধা নেই, মানে ল্যান্ডমার্ক হিসাবে, সে তো জানি না তার সঙ্গে কি যোগ আছে বা নাই। রকি বললো, রকির বাড়ির সামনে চলে। আমি চিনি না রকির বাড়ি কোথায়, আমি চিনি না। তো যাই হোক, ওখানে যারা ছিল আমাদের সঙ্গে বন্ধুরা, আমি তাদেরকে দু একজনকে জানালাম, জানিয়ে আমরা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের বন্ধু কয়েকজন মিলে সেখানে উপস্থিত হলাম। দেখলাম ওদের নিয়ে মানে ঘিরে ধরেছে, এক দল ঘিরে ধরেছে, অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলছে, ঘিরে ধরেছে। এ তখন বললো যে এরা আমাকে মেরেছে একজনকে। আমি বললাম দাদা আপনি মারছেন কেন? দিয়ে আমাকে হচ্ছে সেখান থেকে পাঞ্চ করলো, প্রথমে মাথায়, আমি পড়ে গেলাম, তারপরে আমার বুকের উপরে শুয়ে 4-5টা নাক দিয়ে রক্ত প্লাস হচ্ছে এখানে পুরো টোটাল ফুলে গেছে। যাই হোক, সেটা অন্য ব্যাপার। মানে তার মধ্যেও পরবর্তী সময়ে আমি দেখলাম সেখানে অনেকে উপস্থিত হলো, তাদেরকে অনেককে আমি চিনি, বাই নেম চিনি, বাই ফেস চিনি, কিন্তু অনেককেই চিনি না। আমি বুঝতে পারছিলাম না যে এরা কারা, কী করতে চাইছে। যেরকম একটা ঘটনা হয়েছে আমি থতমত খেয়ে গেছি যে কে কার পক্ষে। এই কালী পুজোর দিন আমি আর আমার একটা বন্ধু জাস্ট বাইকে করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে, মানে মামার পাশেই, ওখান থেকে বেরিয়ে জাস্ট বাইকে করে যাচ্ছিলাম। ওখানে 4জন ছেলে বাচ্চা, মানে আমাদের থেকে অনেক জুনিয়র, ওরা মনে হয় 12-13 বা ম্যাক্স টু ম্যাক্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে হয়তো বা, বিচ্ছিরিভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। অ্যান্ড আমার যে ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিল ওর হাতটা ধরে দাঁড় করিয়ে আমার মানে গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে, ও থামাতে যায়। অ্যান্ড আমাদের আর একটা ফ্রেন্ড ওখানেই নিয়ারবাই ফ্রেন্ড মানে বাড়ি আছে, ওকে ফোন করা হয়, ও সেই ঘটনাস্থলে আসে। 4 জনের এগেনস্টে ওরা 2 জন ঠেকাচ্ছিল। আমি আমার দাদাদেরকে ফোন করি, দাদারা আমাকে ওখানে যেয়ে দেখে, মানে আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট, অ্যান্ড আমার ফ্রেন্ডসের এদিকে একটু
ব্যাকে বাইট অলসো। অ্যান্ড তারপরে দাদারা গেলে তাদেরকে প্রত্যেকটা পার্সনকে হেনস্থা করা হয়। আমার দাদার মুখে নাকে ফাটিয়ে মেরে দিয়েছে। আমার আরেকটা দাদার পা অলরেডি ব্রোকেন। অ্যান্ড লোকাল যারা আছে তারা যেই চারজন মেনলি ছিল তাদেরকে এই চলে যা নাম বাপ্পা বলে বলছিল, বাপ্পা তুই বেরিয়ে যা। অ্যান্ড সে কারোর ইনফ্লুয়েন্সিং কোনো পার্সনের ভাইজি বা কিছু হতে পারে, আমি জানি না ঠিক সেরকমই পোর্ট্রেট, তো আমি সেটাই তখন দেখছিলাম। আফটার দ্যাট লোকাল যারা ওখানে ছিল তারা চারজনকে জাস্ট মানে তাড়িয়ে দেওয়ার মতন, মানে বের করে দেওয়ার মতন সিচুয়েশন ক্রিয়েট করে। অ্যান্ড আমি বা আমার ফ্রেন্ড ছিল, একজনকে ওখানে ধরা গেছিলো, তার সাথে যখন আমার দাদা কথা বলতে যায় বাকির देखते रहिए द हिंद 24 न्यूज।